গল্পের শুরুতে আমরা হাবিব নামে একজন যুবককে দেখতে পাই, যে অসহায় দৃষ্টিতে উপরওয়ালার দিকে তাকিয়েছিল। আসলে হাবিবের গ্রামের নাম শিমুলপুরি। শিমুলপুরি গ্রামে হঠাৎ করেই ডাকাতরা আক্রমণ করে বসে এবং ডাকাতরা গ্রামবাসী থেকে প্রচুর অর্থ এবং গ্রামবাসীকে মেরে ফেলতে শুরু করে। গ্রামবাসী খুব ভয় পেয়েছিল এবং এদিক ওদিক ছুটতে থাকে। এদিকে হাবিব এইসব দেখে পালিয়ে সমুদ্রের কিনারায় চলে আসে এবং মনে মনে ভাবতে থাকে এই গ্রামে এখন থাকা সম্ভব না, তাই কিভাবে এই গ্রাম সে পার করবে সে মনে মনে এই পরিকল্পনা আঁটতে থাকে। এবং হাবিব একসময় নাপিত ছিল, সে ছোটোখাটো কিছু জাহাজ বানাতে পারতো, কিছু ছোটোখাটো নৌকাও বানাতে পারতো। তাই সে নিজের বুদ্ধি কাজে লাগিয়ে এবার সিদ্ধান্ত নেয় এই গ্রাম পার হতে গেলে বিশাল একটা সমুদ্র পার করতে হবে। এই জন্য সে মনে মনে ঠিক করে এবার একটা নৌকা বানাবে এবং ওই নৌকায় করে যে অবশিষ্ট লোকগুলো বেঁচে আছে তাদেরকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাবে। এবং যেইভাবে সেই কাজ হাবিব বসে পড়ে নৌকা বানাতে। সে নিজের অক্লান্ত পরিশ্রম করতে থাকে এবং সাথে গ্রামবাসীরাও তাকে সাহায্য করতে থাকে, কারণ এই নৌকা যদি তারা না বানাতে পারে এই গ্রামে তারা থেকে যাবে এবং ডাকাতরা তাদেরকে অনেক তাড়াতাড়ি ধরে মেরে ফেলবে। এই জন্য হাবিব নিজের কাজ অনেক তাড়াতাড়ি করতে থাকে। গ্রামের ছোট ছোট বাচ্চারাও তাদেরকে সাহায্য করতে থাকে এবং এক সময়ে সবার অক্লান্ত পরিশ্রম এবং মেধা দিয়ে তারা একটা নৌকা বানিয়ে ফেলে, যেই নৌকাটা তারা ঘরের ডিজাইনে বানিয়েছিল। নৌকাটা পানিতেও ভাসতো এবং তারা এমনভাবে বানিয়েছে যেন তারা ওই নৌকাতে কিছুদিন থাকতে পারে, কারণ একটা সমুদ্র পার হতে প্রায় 1 মাসেরও বেশি সময় লাগবে। এটা দেখে সবাই মহা খুশি হয়ে যায়, কারণ এখন তারা এই গ্রাম ছেড়ে চলে যেতে পারবে। গ্রামের কিছু পশু পাখিও ছিল যারা হাবিবকে বলেছিল তাদেরকে যেন সাথে নিয়ে যাওয়া হয়, এবং হাবিব তো অনেক ভালো মানুষ ছিল, এই জন্য হাবিব সেই পশু পাখিদেরকেও সাথে নেওয়ার চিন্তা করে এবং নিজের নৌকার সেই দরজাটা খুলে দেয়। এরপরে হাবিব গ্রামবাসী এবং এবং যে পশু পাখিগুলো ছিল, যেরকম সিংহ, বাঘ এগুলো ছিল, সবাইকে নিয়ে সে নিজের যাত্রাপথ শুরু করে। সেই দিন আবার আকাশে অনেক মেঘ ছিল, বৃষ্টি শুরু হয়ে যায়, বাতাস শুরু হয়ে যায় এবং সমুদ্রের পানি খুব উত্তেজিত হয়ে পড়ে। সবাই অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ এভাবে যদি চলতে থাকে তাদের নৌকাটা মাঝ সমুদ্রেতেই ডুবে যাবে। এই জন্য সবাই মহান আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকে এবং কিছুক্ষণের ভিতরে তাদের দোয়া কবুল হয়ে যায় এবং নৌকাটা আবার ধীরে সুস্থে চলতে থাকে। সমুদ্র একেবারে শান্ত হয়ে যায়। এবার তারা চিন্তামুক্ত ছিল এবং তারা ভেবে নিয়েছিল আর কিছুদিন তারা যদি এভাবে যেতে পারে তার কিছুদিনের ভিতরে তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবে, বরং অন্য গ্রামে চলে যেতে পারবে। হাবিব এখন নৌকার ভিতরেই থাকে সব সময় এবং নৌকায় যে লোকগুলো ছিল তাদের সাথে আড্ডা দিয়ে তাদের দিন চলে যেত। হঠাৎ একদিন হাবিবদের নৌকা একটা সমুদ্রের কিনারায় গিয়ে থামে এবং তারা দেখতে পায় যে তাদের গন্তব্যস্থলে তারা চলে এসেছে। তারা এই বিশাল সমুদ্র পার করে ফেলেছে। 1 মাসেরও বেশি সময় লাগে ওই সমুদ্র পার করতে এবং তারা পেরেছে। তারা সুস্থ সবলভাবে পারে উঠতে পেরেছে। তারা এমন একটা গ্রামে চলে যায় যে গ্রামের প্রকৃতি অনেক সুন্দর ছিল, যেন প্রকৃতি নিজে হাতে সাজিয়ে উঠেছিল। গ্রামের চারিদিকের পরিবেশ এবং সব কিছু দেখে সবার মন ভালো হয়ে যায়। এখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা আর ওই গ্রামে ফিরবে না, এখন থেকে তারা এখানেই থাকবে এবং আবার নতুন করে নিজেদের জীবন শুরু করবে। সবাই অনেক খুশি ছিল, কারণ তারা অনেক দিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে। এখন আর তাদের কোনো চিন্তা নেই, এখন তাদের দিনকাল সব ভালোভাবেই চলে যাবে। এরই ভিতরে আমাদের গল্পটি এখানেই শেষ হয়ে যায়।